রান্নাটা বেশ কয়েকদিন আগের, শিম ভাজা বা শিমের নাড়া বলা হয়, আমরা শিম ভাজা বলি। একদম পরিপক্ক শিম আর একটা বেগুন দিয়ে, সাথে লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, কিছুটা আদা গুঁড়া দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর সিদ্ধ হয়ে গেলে শিমগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর কড়াইতে তেল গরম করে, আমি এটা আমিষ রান্না করব, তাই সাথে একটা মাছের মাথা দিয়েছি। অনেকে নিরামিষ রান্না করে, মাছের মাথা ছাড়াও রান্না করা যায়, আমার ভালো লাগে তাই দিয়েছি। মাছের মাথাটা ভাজার পরে এক পাশে সরিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটা লাল লাল হওয়ার পরে সিদ্ধ করা শিমগুলো দিয়ে দিয়েছি। এখানে যেহেতু আগে পেঁয়াজ কুচি দিয়েছি, তাই আর পেঁয়াজ কুচি দিলাম না। এরপর কিছুটা জিরা গুঁড়া, চাইলে কেউ গরম মশলা দিতে পারেন, আমি গরম মশলা দিই নাই। তারপরে একটা টমেটো কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে সবগুলো শিম ভেঙে দিব। এভাবে ভেঙে দেওয়ার পর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। তারপর ঢাকনা তুলে দিয়ে দিলাম বেশ কিছু ধনিয়া পাতা, বেশি করে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাটিতে নামিয়ে নিলাম। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে।